এত ভালো অভিনয় গোটা টলিউডে কেউ জানে না যা আপনি জানেন। আপনার এই অভিনয়, আপনি বলছেন আপনি বিচার চান, আর বলতে গিয়ে বলছেন নির্যাতিতার ফাঁসি চাই। যে মেয়েটি আমাদের নৃশংস অত্যাচারের শিকার হলো, সেই মেয়েটি বলছে রক্তাক্ত আমি অভয়া, রক্তাক্ত আমি অভয়া, ডাকছি তোমায় মা। রক্তাক্ত আমি অভয়া, ডাকছি তোমায় মা। না হয় আমি অন্যের মেয়ে, তা বলে কি বিচার পাবো না? কত রাত জেগে তোমাদের সেবা করেছি আমি, কত রাত জেগে তোমাদের সেবা করেছি আমি, কত অত্যাচার সহ্য করেছি সে জানেন অন্তর্যামী। হাড় ভেঙেছে 100 কামড়, ক্ষত বিক্ষত মা। না হয় আমি অন্যের মেয়ে, তা বলে কি বিচার পাবো না? মানুষ যখন একাট্টা হয় 14 তলারও ভিত নড়ে যায়। মানুষ যখন একাট্টা হয় প্রশাসন তখন ভয় পায়, যেটা আমরা দেখলাম নবান্ন অভিযানের দিন। কারণ গতকাল দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী থ্রেট করছেন, মঞ্চে দাঁড়িয়ে তিনি বলছেন আমরা এখনো কিছু বলিনি, এখনো আমরা কিছু বলিনি, কিন্তু আমাদের স্টেপ নেবার অনুমতি আছে। আর সেটা শুনে সকল যারা লড়াই করছে আরজি করের ভেতরে, যারা আন্ডার গ্রাজুয়েট, যারা ইন্টার্ন, যে সকল ছেলেপুলেগুলো, বাচ্চা মানুষগুলো, বিভিন্ন মেডিকেল কলেজ হোক, এখন তো যে কোনো বিদ্যালয়ের ছোট ছোট বাচ্চারা, প্রাক্তনীরাও রাস্তায়, প্রত্যেকে অবাক হয়ে গেছে। এ কি বলছেন উনি? ভয় দেখাচ্ছেন। কাকে ভয় দেখাচ্ছেন মাননীয়া? পশ্চিমবঙ্গে প্রায় নয় করে 25-30 হাজারের উপর কেস পেন্ডিং, পক্সো কেসও বাকি আছে। ফাস্ট ট্র্যাক কোর্ট হচ্ছে না কেন? তার উত্তর কি দিচ্ছেন আপনারা? ততক্ষণ না আমাদের নির্যাতিতা নিপীড়িতা বোনটি, কন্যাটি সঠিক বিচার পাবে, ততদিন অবধি ভারতীয় জনতা পার্টির সকল নেতৃত্ব কার্যকর্তা তারা রাস্তায় থাকবে। রাস্তায় শুধু নেতৃত্ব কার্যকর্তা থাকলে হবে না, সাধারণ মানুষকেও থাকতে হবে, যাদের জন্য এই আন্দোলন। তার কারণ পশ্চিমবঙ্গ জুড়ে গত 13 বছর ধরে আমরা দেখেছি পার্কস্ট্রিট থেকে কামদুনি হয়ে হালিশহর, মাথাভাঙা, আজ আরজি করে এসে থামলো। এর শেষ কোথায়? যে মানুষগুলো আপনার দিকে তাকিয়েছিল আজ থেকে 12 বছর আগে, আপনি বলেছিলেন কোটি পেটে ভাত দেবেন, কোটি হাতে কাজ দেবেন। আর আজ বাংলা তাকিয়ে দেখলো কিভাবে রেশন দুর্নীতির মধ্যে দিয়ে পেটের ভাত কেড়ে নিলেন গরিবের, এবং শিক্ষা দুর্নীতির মধ্যে দিয়ে কিভাবে যার কাজের প্রয়োজন সে বসে আছে রাস্তায়, আর টাকা দিল যারা ঠান্ডা ঘরে বসে তারা রয়েছে চাকরিতে। আপনি কাকে ভয় দেখাচ্ছেন? আমরা শুনলাম আপনার ভাইপো বলছে আমরা দিল্লিতে গিয়ে ধর্ণা দেব, প্রাইভেট বিল আনবো। আমরা জিজ্ঞেস করছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, পশ্চিমবঙ্গে প্রায় নয় করে 25-30 হাজারের উপর কেস পেন্ডিং, পক্সো কেসও বাকি আছে, ফাস্ট ট্র্যাক কোর্ট হচ্ছে না কেন? তার উত্তর কি দিচ্ছেন আপনারা? 3টে না 4টে ফাস্ট ট্র্যাক কোর্ট, তারপর তার কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। আপনারা ফাস্ট ট্র্যাক কোর্ট করতে পারেন না এই রাজ্যে, আর
বলছেন ধর্ণা দেব, যাতে কিনা দ্রুততার সঙ্গে ধর্ষণের বিচার হয়। মাননীয় মুখ্যমন্ত্রী, অনেক নাটক দেখেছি আমরা যারা অভিনয়ের শিল্প থেকে এসেছিলাম, আমরা অবাক হয়ে গেলাম যে এত ভালো অভিনয় গোটা টলিউডে কেউ জানে না যা আপনি জানেন। আপনার এই অভিনয়, আপনি বলছেন আপনি বিচার চান, আর বলতে গিয়ে বলছেন নির্যাতিতার ফাঁসি চাই, নির্যাতিতার ফাঁসি চাই, ফাঁসি চাই। আর আপনি বললেন পরে আপনার নাকি স্লিপ অফ টাং। আমরা যদি মেনেও নি আপনার স্লিপ অফ টাং হয়েছে, কিন্তু আপনার পাশাপাশি যারা দাঁড়িয়েছিলেন, আপনার মন্ত্রী বিধায়করা, তারাও কি করে বলল ফাঁসি চাই, ফাঁসি চাই, নির্যাতিতার ফাঁসি চাই। ছি, ধিক্কার জানাচ্ছি আমরা যারা মহিলা এই রাজ্যে বিভিন্ন সেক্টর থেকে আজ এইখানে ধর্মতলার এই ধর্ণা মঞ্চে এসে পৌঁছেছি, আরো আসছে। সাধারণ মাদের বলবো, বাস থেকে নেমে ধর্ণা মঞ্চে দাঁড়ান, নিজেদের কাজ ফেলে অন্তত আধ ঘন্টা 1 ঘন্টা এই ধর্ণা মঞ্চে আপনার উপস্থিতির প্রয়োজন। কারণ জেনে রাখবেন, এই যে বিচার চাওয়াটা হচ্ছে, এটা কোনো একটা রাজনৈতিক দলের এজেন্ডা নয়। এই বিচারটা চাওয়া হচ্ছে সাধারণ মানুষের। মেয়েদের সুরক্ষা নেই এই বাংলায়।